3টা ফ্লোর থেকে অ্যারাউন্ড 12 থেকে 13টা ফায়ার এক্সটিংগুইশার আনছি। সেক্ষেত্রে কার্যকরী ছিল সর্বোচ্চ কালে 4 থেকে 5টা। খুব আগুনের সামনে যায় ধরছি যাতে করে তৎক্ষণাৎ নিভাইতে পারি, কিন্তু ওটা কাজ করে নাই। এই জন্য 4 তলায়, এই জন্য আসলে আমরা একটু সময় লাগছে, নাহলে আমরা নিজেরা করে ফেলতাম। আগুনের পরিধি খুব একটা বেশি ছিল না শুরুতে। আমি পার্কিং এ ডিউটি করতেছি, যখনই শুনলাম যে নিচ থেকে ডক্টর আয়েশা বলতেছে যে আগুন জ্বলতেছে, তখনই আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফ্লোর থেকে ফায়ার এক্সটিংগুইশার, তারপর হচ্ছে বালতিতে করে পানি নিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। তারপরে ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিস সহ আমরা সহ সবাই মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। ইনশাল্লাহ আমরা এখন আগুন তুলনা এখানে ফার্স্টে উপরে যে এখানে একটা কর্মচারী থাকে, তার রুমের উপরে কার্ডবোর্ড ছিল, এখানে কারেন্টের লাইন ছিল। ওই কারেন্টের লাইন থেকে হয়তো বা শর্ট সার্কিটে অল্প একটু আগুন লাগছে, কার্ডবোর্ডে আগুনটা ছড়াই গেছে। তৎক্ষণাৎ আমি 4 তলায় যাই ফায়ার এক্সটিংগুইশার দিছি। ওইটা একটা রুম, ওখানে কোনো ধরনের মানে একটা জাস্ট রুম, ওই কার্ডবোর্ডে আগুনটা বেশি ছিল, আর শুধু কারেন্ট ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হয়েছে, কিন্তু পর্যাপ্ত ছিল না এবং কি কার্যকরী ছিল না, সব বেশিরভাগ ছিল অকার্যকর। এই কারণে আমরা 3 জন, আমরা এখানে যারা ডিউটি ছিলাম 2 জন, আর ওই যে রুমের একজন, আমরা 3 জনের পর্যাপ্ত চেষ্টা করছি। তারপর মেডিকেল কিছু স্টুডেন্ট বা তারা এসে আমাদের হেল্প করছে। একটা রুম সম্পূর্ণ পুড়ে গেছে, আর একটা রুম কিছুটা ছড়াইছে। এছাড়া আগুনের পরিধি খুব একটা বেশি না। মানুষ কেউ আহত হয় নাই, ওখানে লোক ছিল না, মানে ওইটা হলো ক্লাসরুম বন্ধ ছিল, আর বাম দিকে হলো ডক্টরসদের থাকার জায়গা বা রোগ খুব একটা কাজের জায়গা না, ওখানে এই মুহূর্তে কেউ ছিল না। এই কারণে সবগুলো আটকানো ছিল যে অংশে আগুন লাগছে। আর ও এতটুকু ছাড়া খুব মানে ওই 2টা রুম ছাড়া কোনো ছড়াই নেই। আমি হলো 4 তলায়, আমি 5 তলা থেকে 3 তলা থেকে 2 তলা থেকে, এই মোট 3টা ফ্লোর থেকে অ্যারাউন্ড 12 থেকে 13টা ফায়ার এক্সটিংগুইশার আনছি। সেক্ষেত্রে কার্যকরী ছিল সর্বোচ্চ কালে 4 থেকে 5টা, আর বাকিগুলো আমরা মানে ওই যে সেফটি পিন খোলার পর আমরা খুব আগুনের সামনে যায় ধরছি যাতে করে তৎক্ষণাৎ নিভাইতে পারি, কিন্তু ওটা কাজ করে নাই। এই জন্য 4 তলায়, এই জন্য আসলে আমরা একটু সময় লাগছে, নাহলে আমরা নিজেরা করে ফেলতাম। আগুনের পরিধি খুব একটা বেশি ছিল না শুরুতে। 15 থেকে 20 মিনিট ন্যূনতম, এর থেকে কম হবে না। 20 মিনিট ন্যূনতম লাগছে। আমি আমার দায়িত্বরত পিসি যে নাকি টহলে ছিল তাকে জানাইছি, আমাদের 5 থেকে 6 জন লোক যাওয়ার পরে আমাকে হেল্প করা হয়েছে। অন্যথায় এখানকার খুব একটা সাহায্য করার লোক ছিল না। আমরা এখানে যতটুকু পারছি, মূলত এখানে উপরে যেহেতু বন্ধ ছিল, আর নিচের অংশে আমরা 2 জন ছিলাম, আর আমাদের টহলে স্যার এখানে খুব একটা লোকই ছিল না। মানে বাথরুম একটা ছিল, ওই বাথরুম থেকে আমরা পানি নিয়ে তাৎক্ষণিকভাবে আগুনটা নিয়ন্ত্রণ করছি। তারপরে ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস আগুন দিয়ে এখন আমাদের পুরোপুরি এখন ক্লিয়ার। তখন আমরা 10 জন। এই যে এই ভাই অনেক কাজ করছে, এই ভাই আর কি মেডিকেল স্টুডেন্ট আর কি, আমাদের এই ভাই আর কি শুরুতে আসছে, একদম শুরুতে। এই ভাই ছিল, আপনি ছিলেন? এই ভাই অনেক কাজ করছে। যে আমি মোহাম্মদপুর থেকে ওই যে ডাকসুর অফিসে আসছিলাম একটু কাজে। আমি আবার ওই যে ইয়ার সময় ছিলাম, তো ওই যে আন্দোলনের সময়। যাই হোক, আমি ওই পাশে যখন মেন রাস্তা দিয়ে যাচ্ছি, আমি দেখতেছিলাম যে উপরে একটু মানে উপরে মেন রাস্তা দাঁড়ায় মানুষ তাকায় আছে। তো আমি ভাবতেছি এদিক তাকায় আছে কেন, তো আমিও নিজেও তাকাইলাম, তাকায় দেখতেছি ধোঁয়া উঠতেছে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আগুন লাগছে নাকি? বলে হ্যাঁ লাগছে সম্ভবত। তো আমি সামনে আসছি, বিল্ডিংয়ের এই পাশ দিয়ে সামনে দিয়ে আসছি, আসার পরে দেখেছি মানুষ সব নামতেছে। তখন আমি কনফার্ম হলাম যে এখানে আগুন লাগছে। তো আমি উপরে চলে গেলাম। চলে যাওয়ার পরে এই যে ভাইদের সাথে ওই যে ফায়ার কি বলে ওটারে, জি ওইটা ছিল, কিন্তু ওগুলা যতগুলা ছিল এই পিন দ্বারাই অনেকগুলা খোলা হয়। পর্যাপ্ত পরিমাণ ছিল, বাট কাজ করছে না কিছুটা। হ্যাঁ জি, বেশিরভাগই কাজ করতেছিল না। তারপরে তখন ভাইয়েরা, তারপরে আমি সাথে সাথে ছিলাম, আমরা মনে করি নিয়েতে মারছি, ফায়ার করছি, কিন্তু অনেকগুলা কাজ হয়েছে, অনেকগুলা কাজ হয় নাই। যেগুলো কাজ হয় না ওগুলো আমরা নিচতলা নামায় নিয়ে আসছি। শুরুটা আমি রাউন্ডে ডিউটি করি, এখান থেকে যে ডিউটি করতেছে নিচতলায়, উনি আমাকে ফোন দিয়েছে যে 4 তলায় আগুন লাগছে। তখন আমার টল টিম নিয়ে আমি দৌড়ে আসলাম, আইসে দেখি যে উপর থেকে 4 তলা থেকে ধোঁয়া বেরোতেছে। তো উপরে উঠে যাই দেখি যে রান্নাঘরের চুলো আছে কথা, ওই চুলোর ভিতর থেকে আগুন গোল্লা বেরোইয়া সানসেটে আগুন ধরে গেছে। তখন ওই যে গ্যাস সিলিন্ডার ছিল, আমার সাথে আরও 7-8 জন ছেলে ছিল, ওরা গ্যাস সিলিন্ডার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ওয়াশরুম থেকে পানি আই না, পরে পানি ফেলা হয় ওর ভিতরে। না ক্ষতি বলতে ওই যে ভিতরে সানসেটে পুড়ে গেছে, ভিতরে 2-3টা রুম পুড়ে গেছে পুরানোগুলো।